গতকালকে রাত্রিবেলা বটতলা এরিয়াতে কিছু সংখ্যক যুবক কিছু উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং এনজিওর নাম ভাঙিয়ে ওরা যুবক যুবতীদের তারা উত্ত্যক্ত করেন এবং তাদেরকে ডিস্টার্ব করেন, প্লাস পুলিশের কাজেও কিছু বাধা দেন। এই সব যুবক দলদের মধ্যে থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। তাদের নাম হচ্ছে, একজন হলো সুমন দে, আরেকজনের নাম হচ্ছে হৃদয় মালাকার, আর আরেকজনের নাম হচ্ছে সুরজিৎ দেব। আর একজন আছে আপনার জুবিনাল। তো আপনার ওদের বিরুদ্ধে আমরা একটি মামলা নিয়ে ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা আগামীকালকে আদালতে প্রডিউস করব। এবং তাদের যে কোন এনজিও, তাদের তো কাছে আমরা কোনো এনজিওর কোনো কাগজপত্র পাইনি, তাদের কোনো বৈধতা নেই। তো এরকম উচ্ছৃঙ্খল আচরণ করা রাত্রিবেলা তাদের কি উদ্দেশ্য, এগুলি আমরা সব কিছু ইন্টারোগেশন করে দেখছি, ইনভেস্টিগেশন করে। তাদেরকে আসলে কোনো এনজিও রয়েছে? না, আমরা কিছু পাইনি, তাদেরকে কোনো এনজিওর কোনো আমাদের কাছে তারা দেখাতে পারেনি। পুলিশের সাথে দেখা গেছে ভিডিওর মধ্যে বাজে ব্যবহার করছে, সেই বিষয়টা নিয়ে কি? যা করেছে তার জন্যই তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। যে ধরনের আচরণ তারা করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আদালতে আমরা কালকে প্রডিউস করব। কি ধারা প্রয়োগ করা হয়েছে? তাদের ভিতরে এগেনস্টে ক্রিমিনাল ফোর্স ইউজ করা এবং অফিসিয়াল কাজে বাধা দেওয়া, প্লাস মারধর করা, উচ্ছৃঙ্খল আচরণ করা আপনার পাবলিক প্লেসে, এইসব ধারা প্রয়োগ করা হয়েছে। যাদের এখানে তো আপনার সর্বোচ্চ শাস্তি আছে 10 বছর। ভিডিওতে দেখা যাচ্ছে একটি যুবককে মানে প্রকাশ্যে মারধর করা হচ্ছে, যেটা ভিডিও ফুটেজের মধ্যে ধরা পড়ছে। ওই যুবকের পক্ষ থেকে কি কোনো ধরনের অভিযোগ করা হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে তো অভিযোগ করেছে। ও তো ওর যে যুবককে মারধর করেছে তার জন্যই তো আমরা এখানে আপনার ক্রিমিনাল ফোর্স ইউজ করেছে বলে, অ্যাসাল্ট করেছে বলে আমরা এখানে মামলা নিয়েছি।